বিবাহ শাদী হয়েছে, পদ্মা দিয়ে নদী দিয়ে বরযাত্রী যাবে, মন্ত্রীর ছেলে বউ আনবার গিয়েছে, কিন্তু পথিমধ্যে এমন অবস্থা হয়েছে, ঝড় তুফান, এমন ভাবে ঝড় তুফান ছাড়ছে, বর কোন জায়গা, বউ কোন জায়গা, বরের যাত্রীরা কোন জায়গা, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে। মন্ত্রীর মেয়ে যিনি, তিনি উলঙ্গ অবস্থায় হয়ে গিয়েছে, কোনো কাপড় চোপড় কোনো কিছু সাথে নাই। এমন ঝড় তুফান হয়েছে, কে কোন জায়গা গেছে তার কোনো খোঁজ খবরই নেই। স্টিমার ডুবে গিয়েছে, লঞ্চ ডুবে গিয়েছে, মানুষ কে কোন জায়গা গেছে, কে মারা গেছে, কে জীবিত আছে, কোনো খোঁজ খবর নাই। তো এই মেয়ে, যিনি মন্ত্রীর মেয়ে, যাকে মন্ত্রীর ছেলের সঙ্গে বিবাহ দিছিল, সেই ছেলেরও কোনো খোঁজ খবর নাই, মেয়ের পোশাকাদির কোনো লেশ পরিমাণ নাই। হরিরামপুর হরিহরির চরে উঠে ওই মেয়েটা ওই চর এলাকা উঠল, দেখে অনেক দূরে একটা আলো বাতি দেখা যায়, হেরিকেনের আলো দেখা যায়। মেয়েটি মনে মনে চিন্তা করলো, হয়তো এটা কোনো বসতি হবে, কোনো বাড়ি ঘর দরজা হবে, এখানে গেলে হয়তো আমি কোনো আশ্রয় পাব। মন্ত্রীর মেয়ে যায় দেখে উলঙ্গ অবস্থায়, ওই অবস্থায় যায় দেখে একজন হুজুর মসজিদের রুমে কিতাব মোতালা করতেছে, একটা হেরিকেন জ্বালায়। তো হুজুরকে বিস্তারিত সমস্ত ঘটনা খুলে বলতেছে দেখো, আমার পরনে কোনো পোশাক নাই, এইভাবে আমার বিবাহ শাদী হয়েছিল, পদ্মা নদীর ভিতরে এমন ভাবে ঝড় তুফান ছাড়ছে, কে কোন স্থানে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাউকে দেখতেছিও না, আমার পরনের পোশাক পর্যন্ত কোন স্থানে গিয়েছে তাও আমি বলতে পারতেছি। হুজুর কি করবে, তার পরিধানযুক্ত চাদর ছিল, চাদর ফিকে মারল, চাদর নাই। হুজুরের রাতের ভিতরে ঘুম নাই, কিতাব মুতালা করতেছে, কিতাব মুতালা করতেছে। হুজুর পর্যন্ত, হুজুরকে শয়তানে খালি এসে মানে ধোঁকা দিতেছে, এই অপূর্ব সুন্দরী মহিলা, তুমি এর সাথে জিনা করো, সহবাস করো, তোমার নফসে খাইকার স্বাদ পূরণ করো। এই ধোঁকা শয়তান দেওয়ার সঙ্গে সঙ্গে সে হাতের এক একটা আঙ্গুল আগুনের উপর ধরতেছে। শয়তান এসে বলতেছে, হে যুবক, এমন সুবর্ণ সুযোগ আর পাবি না, অপূর্ব সুন্দরী মহিলা তোমার ঘরের ভিতরে, তোমার রুমের ভিতরে, তুমি মন চাইলে তোমার নফসের খাইশা পূরণ করতে পারো, তুমি মন চাইলে এখন বিশ্ব সুন্দরীর সঙ্গে মিলামেশা করে তোমার নফসকে শান্তি দিতে পারো। বন্ধুরা আমার, হুজুরকে শয়তান এইভাবে লাঞ্ছনা দিতেছে, হুজুরকে অপমান করার জন্য, বন্ধুরা আমার, চিনার ভিতরে লিপ্ত হওয়ার জন্য পরামর্শ দিতেছে। হুজুর করতেছে কি, প্রথম একটা নখ আগুনের উপর দিয়েছে, আগুনে যে সময় পুড়ে পুড়ে সারখার হয়ে যায়, আর সহ্য করতে পারে না, আগুন থেকে নখ সরিয়ে ফেলে, আর নিজের নফসকে বোঝায়, হে নফস, দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারিস তাহলে জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত হয়ে যা। এইভাবে করে বন্ধু হুজুর পর্যন্ত একটা নয়, দুইটা নয়, হাতের 10টা নখ আগুনের উপর দিয়ে পোড়াইছে। দেখে যে সময় পারে না, নখ ফেরত নিয়ে আইছে, আর বলতেছে, দুনিয়ার আগুন তুই সহ্য করতে পারিস না, কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবি? যদি গুনাহ করে দুনিয়ার আগুন সহ্য করতে পারিস, তাহলে এইবার জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত হয়ে যা। বান্দা দেখতেছে, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? হুজুর ফজরের আযানকে বলতেছে, হে বোন, তুমি এখন চলে যাও, আর মুসল্লিরা নামাজ পড়তে আসবে, তোমার 12টা বাজবে, আমার ইমামতিও হারাবো, এবং কি মুসল্লিদের কাছে অপমানিত, লাঞ্ছিত হব। কি করতেছে মন্ত্রীর মেয়ে? সে হুজুরের
ঘর থেকে বের হয়ে গিয়েছে। বের হয়ে যাওয়ার আগে বলতেছে, ভাই তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের উত্তর পেয়ে আমি চলে যাব। বলে, ভাই হুজুর পর্যন্ত তুমি কিতাব মুতালা করলা, না জানি কি কারণে আমি ঘরের ভিতরে প্রবেশ করার কারণে কি তোমার হাতের নখগুলো পুড়ে সারকার করলা নাকি? বলে, না না, শয়তানি আইসা আমাকে ধোঁকা দিতেছে আর বলতেছে এমন সুবর্ণ সুযোগ আর পাবি না, এমন সুযোগ আর আসবে না। এখন যদি তোর মন চায় তুই বিশ্বের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে জিনা করে সহবাস করে তোর নফসের খাইশাত মিটাইতে পারবি। আমি মনে মনে চিন্তা করলাম, শয়তান আমাকে ধোঁকা দিতেছে। আমি একটা নাম পড়াইলাম আর মনকে বুঝাইলাম, হে নফস, দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারিস তাহলে জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত হয়ে যা। আমি দুনিয়ার আগুনই সহ্য করতে পারলাম না, জাহান্নামের আগুনের জন্য কেমন করে প্রস্তুতি হব? এই জন্য আমি একটা নয় দুইটা নয়, শয়তান ধোঁকা দিয়েছে আর আমার হাতের 10টা আঙ্গুলি আমি আগুনের ভিতরে দিয়েছি। এই সংবাদ শুনে মন্ত্রীর মেয়ে বাসায় চলে গিয়েছে বন্ধু, আর কোনো কথা বলে নাই। এইবার মন্ত্রী মেয়েকে সান্ত্বনা দিতেছে, মা এইবার তোমাকে মন্ত্রীর ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, সে তো মারা গিয়েছে, তার কোনো লোকজনের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। মা তুমি চিন্তা করিও না, সামনে তোমাকে প্রধান মন্ত্রীর ছেলের সঙ্গে বিবাহ শাদী দিব, তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমাকে বললাম। এইবার বন্ধুরা আমার অনেক বড় বড় প্রধানমন্ত্রীর ছেলেরা দেখতে আসে। মেয়ে বলতেছে, বাবা আমি বিবাহ শাদী করবো না। একটা সময় অতিষ্ঠ হয়ে লোকজনে ধরে বলতেছে, তোমার কি কাউকে পছন্দ আছে নাকি? এই জন্যই এবং তুমি বিবাহ শাদী করতে চাইছো না? বলে, হ্যাঁ আমার পছন্দ আছে। যদি আমাকে বিবাহ দিতে হয়, ওই চরের ভিতরে একটা মসজিদ আছে, হরিরামপুরের চরে একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেবের সঙ্গে আমার বিবাহ দিতে হবে, তাহলে আমি রাজি আছি। তাছাড়া দুনিয়ার কাউকে আমি বিবাহ শাদী করিব না। বাদশাহ মন্ত্রী শরীফে বলতেছে, আমি হইলাম একজন মন্ত্রী মানুষ আর তুমি একজন সাধারণ হুজুরের সঙ্গে বিবাহ করবা, হুজুরকে বিবাহ শাদী করবা? বন্ধুরা আমার মেয়ে উত্তর দিতেছে, বাবা তুমি যতই মন্ত্রী হও না কেন, আমি দুনিয়ার জমিনে আর কোনো সন্তানকে আর কোনো ছেলেকে গ্রহণ করব না। ওই হরিরামপুরের চরে ওই মসজিদের ইমাম সাহেবের সঙ্গে যদি আমাকে বিবাহ শাদী দিতে পারো, তাহলে তাকে আমি বিবাহ করব, তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। দুনিয়ার জমিনে অন্য কোনো ছেলেকে আমি গ্রহণ করিব না। কি করবে? পুলিশ আর্মি মিডিয়ার এই ঘটনায় গেছে দল দইরা, যা ওই হুজুরকে ধরে নিয়ে আয়। ঘটনা করে ইমাম সাহেব জানতে পারছেন তিনি ছিলেন একজন মন্ত্রীর মেয়ে। এইবার হুজুর বলতেছে, ভাই আমি তো ওই বোনের সঙ্গে জিনাও করি নাই, এমনকি সে বস্ত্রহীন অবস্থায় আমার কাছে আসছে, আমার চাদর মোবারক তাকে দিয়েছি। হুজুর পর্যন্ত আমি তার সঙ্গে কথাও বলি নেই, শুধু এতটুকু কথা বলেছি, শয়তান আমাকে এসে ধোঁকা দিছে, এমন সুবর্ণ সুযোগ আর পাবি না। আমার হাতের নখ 10টাই পুড়িয়ে ফেলেছি, কিন্তু আমি তাকে তার শরীরেও একটু স্পর্শ করি নেই। বাদশাহ বলতেছে, আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। বলে, আমি একজন হুজুর মানুষ, 5 থেকে 10,000 টাকা বেতন পাই, আমার সঙ্গে আপনার মেয়ের কিভাবে বিবাহ দিবেন? বলে, আমি যে একজন মন্ত্রী, তোমার সঙ্গে আমার মেয়ে বিবাহ দিব, তোমাকে মন্ত্রীর জামাই বানাই তোমার সঙ্গে আমি বিবাহ দিব। ও বন্ধু, যে কথা বলতেছিলাম, কবরে বান্দার 3 প্রকার শাস্তি হবে মুর্দাকে রাখার পরে। সর্বপ্রথম প্রকার, কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, এমন ভাবে কবর চাপ দিবে এক পাথরের হাড্ডিগুলো অন্য পাথরের ভিতরে চলে যাবে। দ্বিতীয় নম্বর প্রকার হলো কবরে বান্দার আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বান্দা তুমি দুনিয়ার আগুন একটু পরীক্ষা করে দেখো, দুনিয়ার আগুন যদি পরীক্ষা করে পাশ করতে পারো তাহলে জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত হয়ে যাও। আর যদি দুনিয়ার আগুন সহ্য করতে না পারো বান্দা, তাহলে কি করবা? নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকাম করিয়াছে, নামাজ পড়তে বলিয়াছে, ঠিক মতো নামাজ
নামাজ পড়বা, আর যদি নামাজ না পড়ো বন্ধু এইভাবে শাস্তির ভিতরে পতিত হবা। 3 নম্বর প্রকার হলো যে বেনামাজি হবে, আল্লাহ রব্বুল আলামিন এমন একটি সাপ নিযুক্ত করবেন, সাপের চক্ষুগুলো হবে আগুনের, নখগুলো হবে লোহার, এমনকি লম্বা এত লম্বা হবে একদিন হাঁটলেও সে একদিন হেঁটে হেঁটে শেষ প্রান্তে যাইতে হবে। বন্ধুরা আমার, এমন